সময়ের সাথে সাথে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালু করা হয়েছে, যার ফলে উপকৃত হয়েছেন বহু মানুষ। সদ্যজাত শিশু থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক প্রত্যেকের কথা মাথায় রেখেই কোনো না কোনো স্কিম চালু করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সম্প্রতি শিরোনামে উঠে এসেছে রাজ্য সরকারের এমনই একটি প্রকল্প। এমনিতে পশ্চিমবঙ্গ সরকার এবং কেন্দ্রীয় সরকারের মধ্যেকার আদায় কাঁচকলাই সম্পর্কের কথা অনেকেই জানেন। বিগত কয়েক বছরে কখনো দেখা গিয়েছে কেন্দ্রকে নিশানা করছে রাজ্য, কখনো আবার রাজ্যের দিকে আঙুল তুলেছে কেন্দ্র। 2024 লোকসভা ভোটের আগে যেমন 100 দিনের কাজ নিয়ে দ্বন্দ্ব মাথাচাড়া দিয়ে ওঠে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, কেন্দ্র 100 দিনের কাজের টাকা আটকে রেখেছে। কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগও আনা হয়। অন্যদিকে আবার কেন্দ্রের তরফ থেকে দাবি করা হয়, হিসাব না দেওয়ার কারণেই এমনটা হয়েছে। 100 দিনের কাজ নিয়ে কেন্দ্র রাজ্যের মধ্যে চলতে থাকা এই টানাপোড়েনের মাঝেই একটি নতুন প্রকল্পের ঘোষণা করে পশ্চিমবঙ্গ সরকার। সেই প্রকল্পের নাম হলো কর্মশ্রী প্রকল্প। এবার জানা গেল ইতিমধ্যেই এই স্কিমের কাজ শুরু হয়ে গিয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের তরফে এই স্কিমের জন্য গত 7 জুন অবধি 38,000 জব কার্ড বানানো হয়েছে। এছাড়া এই অর্থবর্ষে 75 লাখ জনের কার্ড তৈরি করার লক্ষ্য স্থির করা হয়েছে বলে খবর। এখন থেকে অন্তত সবাইকে 50 দিনের কাজ প্রদান করবে রাজ্য সরকার। অর্থাৎ 50 দিনের কাজ যে মিলবেই তা এক প্রকার নিশ্চিত। জানা যাচ্ছে রাজ্যের জব কার্ড হোল্ডাররা 100 দিনের কাজের জন্য দৈনিক কাজের পিছনে প্রায় 250 টাকা বেতন পাবেন। এই প্রসঙ্গে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, 100 দিনের কাজ করে যে হারে টাকা মিলত সেই হারেই টাকা মিলবে। তবে এখনও রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়নি কবে থেকে এবং কত টাকা করে পাওয়া যাবে। তবে মনে করা হচ্ছে বাংলার জব কার্ড হোল্ডাররা অন্তত 12,500 টাকা করে পাবেন।